হাসপাতাল বালদত্তর সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত অনুষ্ঠান এবং সভা। এই সভার সভাপতি আমাদের মুরব্বী মহোদয়, ঢাকা মহানগর আমাদের প্রাণপ্রিয় সদস্যবৃন্দু এবং উপস্থিত আছেন নির্বাচন অঙ্গ সংগঠনের বিএনপি অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন প্যানেলে আলহাজ ফজলুল হক মেধাবী পরিষদের যে আমি লাস্টে গিয়ে আমার পকেট থেকে কিছু টাকা বইরে আপনার টাকা দেওয়া হয়েছে। এখন মহানগর হাঁস মুরগি বাজারজাতকরণ সমবায় সমিতির সাবেক যে 5বারের ফজলুল হক মির্জা সরাসরি উনি আমি অনেক ভোটারদের মাঝে নিজের চ্যানেলে অনেক আমি এলাকা থেকে লোকজন নিয়েছি। আমার ঢাকা শহরে কিন্তু আমিও ছিলাম। আমার একটা অনুরোধ, আমার নির্বাচনের যে বক্তব্য শুনছেন আমাদের তাদের এই বক্তব্য কিন্তু 100 ভাগের 1 ভাগও পূরণ করে নাই। এক সংগঠনের আরত বোঝাই দিয়ে গেছিলাম, সংগঠনের লোকেরা ব্যবসা করতেছে একটা অবৈধ জায়গার উপরে, সরকারি জায়গার উপরে। এই জায়গার মধ্যে ব্যবসা করে 7-8 লাখ টাকা মাসে ইনকাম করতেছে। এখানে পুরান যে কমিটি কিছু লোক আছে, এই লোকগুলি জড়িত এবং আমার ভাতিজা জাহাঙ্গীর জড়িত, আর বিএনপির কিছু লোকজন জড়িত, আওয়ামী লীগের কিছু লোকজন জড়িত। এর মধ্যে তারা মিলামিশে 8 লাখ টাকা আছে সমিতির, 100 টাকা দেয় না আর দিবেও না। আর আমি যদি পাস করতে পারি, পরের দিন থেকে আল্লাহ বাসার আগে এটা সমিতি হয়ে যাবে। আর হইলো আমি অসুস্থ, আমার কিন্তু জ্বর, ঠান্ডা, গলা ভাঙ্গা, আমি কাল কথাই বলতে পারছি না। আজকে একটু সুযোগ পাইছি, কথা শুনেন। আমার এখানে আমাদের মুরব্বীরা আছে, জাগর থেকে আমরা ব্যবসা শিখছি, এখনো জীবিত আছে। যেমন এই যে ভাই আছে, মহর ভাই, আমরা কিন্তু ওনার নাম উস্তাদ। এখান থেকে ব্যবসা শিখে আমি আজকে টাকা যাই কিছু করেন এই সংগঠনের আন্ডার থেকে হয়েছি। আমি হয়েছি, আমার লোকজন হয়েছে, যারা আছে তারাও হয়েছে। এই সংগঠনটা ভুলে গেলে বেইমানি ছাড়া, গুনাহ ছাড়া কিছু হবে না। আমি কিন্তু এই সময় কিন্তু আমার নির্বাচন করার কথা ছিল না। আমি বাচ্চাদের বললাম যে বিশাল ব্যাপার এটা, তার ওই রকম মন মেজাজ এরকম থাকতে হবে। যেমন বাবুল হয়েছে, বাবুর একটা যোগ্যতা আছে, সেক্রেটারি হয়েছে, যোগ্যতা আছে, আরো যারা তাদেরও যোগ্যতা আছে। আমার কত লোক আছে আমি জানি না, কিন্তু আমার বাচ্চারা বললাম তোমার আমার আস্থা নাই গিয়া, নির্বাচনের যে নতুন আরোদের যে বাকি কাজগুলি আছে সেগুলি রাখার জন্যই উনি ওনার প্যানেল থেকে এরকম ভোটারদেরকে আশ্বাস দিচ্ছেন যে তাদেরকে সার্বিকভাবে তাদেরকে এরকম ভাবে তাদেরকে আরো বিভিন্ন ভোটারদের কাছে তাদের ইচ্ছা, তাদের যে সেটাই তুলে ধরার জন্য এই জায়গায় কাজ করছে। এবং অনেক এলাকার তেলিয়াটি ইউনিয়ন 6 নং ওয়ার্ডের যে ভোটাররা তাদেরকে তাদের ভোটার ও সঠিক প্রয়োগে, সঠিক লোককে, যাতে ঢাকা মহানগর হাঁস মুরগি বাজারজাতকরণের সমবায় সমিতির যে আরতি আছে সেটা যেটা সার্বিকভাবে আরো আগে সামনের দিকে আগে আছে, যে ভোটারদের তাদের যে ভিন্ন দিনের যে যেন পুনরায় সংস্কার হয় সেই বিষয়ে কথা বলছেন। বাদ করলে আমরা ফাঁস করতে পারবো না। আমরা সবাই মিলে একসাথে ভোট দিবেন। আমি কথা দিছি, আর জীবনে নির্বাচন করবো না, এটা আমার শেষ নির্বাচন। আমি সংগঠনটা কিছু দিতে পারছি, আপনাদের কিছু দিতে পারছি, আমি আমার পকেট থেকে দিতে পারছি। আর আমার সাথে যে নির্বাচন করছে কালকে মিটিং ছিল, সবার কাছে অনুরোধ করে গেছে যে আমার ছেলে যে ভোট দিয়ে পাস করাইলে আমি 10-15-20 লাখ টাকা সমিতি সাহায্য করবো জায়গা কেনার জন্য। আমি বলছি
এবং ছেলেও ব্যবসা করে মাসে এখন তো 60 লাখ টাকা মাসে ইনকাম আছে, 20-30 লাখ টাকা ইনকাম মাসে আছে, সাপ্লাই আছে, ওরা দিতে পারবে। আমরা কিন্তু এরকম দেখে দেখে কিন্তু আমরা লোকজন নিছি। যেমন ওই যে মানিকের ছেলে আলতাফ হোসেন, হ্যাঁ অনেক পয়সা বালি ভালো পয়সা আছে, আমার দরকার হলো জায়গা, টাকার দরকার, পরে ইনকাম করে তারপর টাকাটা দিয়ে দিব, আমিও দিব, অগরতে নিব, এরকম বাছাই করে আমি নিছি। এবং হইলো স্বাধীন, হইলো জামালপুরের ছেলে আব্দুল রহিম, আপনারা চিনবেন আব্দুল রহিম, চিনবেন, ওই যে ওনার ছেলে, উনি আমার বন্ধু মানুষ, ওনারও আমি জোর করে আনছি যে তুমি এইবার আসো, আইসিআর সমিতি কিছু কাজ করো, আমরা সবাই তারও ভোট দিবেন। আর হইলো আক্তার হোসেনের কিছু গাছে বসে আমরা ফেল করাইছি, আপনারা বলছি ভোট দিয়েন না, কিন্তু এবার আমাদের 5 বার নির্বাচন করছে, 5 ভোটে 7 ভোটে 10 ভোটে 15 ভোটে ফেল করছে। ওনার মুখটা শুনছেন আপনি, ওনার একটা ভোট দিয়ে। আর হইলো হাত পাকে সাহেবের না 3, আমরা চিনামুখ, ওই যে সাহেবের বাড়ি 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 ভোট হইয়া পাকা মার্কা, আর একটা ভোট দিয়ে। আর বেলাল মাঝি পুরান সদস্য আমার দোষ, ওনারও আমি কই আনছি যে ভাই আমরা যদি সংগঠন আমরা যদি ব্যবস্থা হইতে পারি, তাহলে কিন্তু আমরা সহযোগিতা করতে হইব, টাকা হাওলাত দিতে হইব, দেয়া হয় আপনি নিয়ে যাবেন, ইনকামে নিয়ে যাবেন আপনারা। আচ্ছা, আর হইলো আমগর যে এই এলাকার কৃতি সন্তান হুজুর মিজান বাসে নিব, খাওয়ার ব্যবস্থা আমি অনেক উন্নত করছি। এটা কারণ রইল আমার শেষ নির্বাচন, আমি সরি আসল কথা ভুলে গেছি, আমগর সোহাব ওই যে চড়াবাড়ি, সে কিন্তু 7 ভোটে 10 ভোটে ফেল করছিল গেছে বছর, এবার কিন্তু তারে পাস করাবেন আপনারা। আমার কথা হলো আমি 10 জনের ভোটে চাই, আমি 10 জনে দিবেন। এবং আমি আমার যদি আমার জানের ক্ষতি হোক, 11 জন আমার বিপক্ষে, 11 জন বিপক্ষে, ভাই 2টা বিপক্ষে, বাতিদা বিপক্ষে, মানে আপনারা ছাড়া আর কেউ আমার পক্ষে নাই, কথা বলছেন? আপনারা সকলে ভোট দিবেন। আমি সবার পাওয়ার হাত থেকে বললাম, আপনারা ভোট ভাগ করেন না, ভাগ করলে আপনারা পাবেন না। আমার হাতে আমার কমিটি তৈরি করছে, এটা 7-8 কোটি টাকা দাম আছে। এইটা বেচে খাওয়ার জন্য চক্রান্ত করতেছে, আনাইলে আমি নির্বাচন কখনো এলাম নইলে, এইটা বাঁচানোর জন্য আমি আইছি। এই জায়গা 2টা বাঁচান, এখানে যদি জায়গা 2টা আমরা যদি আড়ত করতে পারি করলাম, আড়ত না করতে পারলে এই জায়গা বিক্রি করে সবার টাকা সবাই ঘরে দিয়ে দিব। আর আড়ত করতে পারবো ইনশাল্লাহ, আমার এটা করে অভ্যাস আছে। আমি একটা দিন আড়ত করি না, অনেকগুলো করছি আমি, যেমন সোনা বাংলা করছি, হাজার হাজার মানুষ করে খাইতেছে, ওই যে FBC যেটা আছে এটাও আমি করছি, বাদটাও আমি করছি। এখন আমাদের ওয়াদা করলাম আল্লাহর হস্তে ইফতারির আগে আমি মহানগরীর নামে একটা আড়ত করব, যাতে আপনারা যায় বসতে পারেন, থাকতে পারেন, পরিচয় দিতে পারেন, কেমন যদি 2 পয়সা টানতে পারেন, আমি এটা করব। আর যদি না পারি তাহলে আমি কথা দিলাম ব্যর্থ হইয়া এই জায়গা বিক্রি করে সবার টাকা সবার দিয়ে দিব, পাই টু পাই। আর আমি আশা করি আবার দোয়া করেন, আমি পারবো ইনশাল্লাহ। আমার মন কইতাছে, আমি যখন আগে করতে পারছি এখনো করব, আগে যেই যতটুকু মনোবল নিয়ে করছি আসতে বেশি মনোবল নিয়ে এই কাজটা করবো আমি। আর সদস্যদের কষ্ট দিচ্ছি গেছে বছর, এটা মাফ করবেন আমার। এবার আপনারা যদি বলেন যে খরচের থেকে দিয়ে দিবার লাগে এই নগদ দিয়ে দিব। আর এখানে খাওয়ানোর খুব ভালো ব্যবস্থা করছি। আমার শেষ নির্বাচন হিসাবে আমরা সিহারির সময় ভালো খারাপ পাইবেন, এর সময় ভালো খাওয়া পাবেন। আমি স্পেশাল বাবুর্চিতে ভাগ করাইতেছি, আমরা ওখানে খাইবেন, আমরা সিহারি কুশন যাইতে পারবেন। আর খানার ভালো ব্যবস্থা করছি। আর আমার নির্বাচনের শেষ নির্বাচন হিসেবে আমি সকল জায়গাতেই বিরিয়ানির ব্যবস্থা করছি, ইফতারি। আর ঢাকার ব্যবস্থা আমি ডবল টাকাটা করছি। আপনাকে লাইন ধরতে না, হ্যাঁ টেবিলটা ডেকোরেশন করা লাগবো, মানে এরকম থাকবো, আপনার বইবেন খাইবেন। আবার হ্যান থেকে মনে করেন না ভালো না লাগলে তেজ গায়ে করবেন, তেজ থেকে ভালো লাগলে না যাবেন, গাড়ি সারা রাত থাকবে, যখন যার খুশি। বেলাল হোসেন পরিষদে ভোট দিবেন তো সবাই, দিবেন তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের কথা